18 থেকে 35 ইয়ার্স পর্যন্ত আসলে মেল পেশেন্টদেরই সবচেয়ে বেশি আপনার ACL ইনজুরি হয়ে থাকে। অপারেশনের পরে আপনি অবশ্যই আপনার স্বাভাবিক জীবনে আপনি ফেরত যেতে পারবেন। সব লিগামেন্ট ইনজুরিতে অপারেশনের প্রয়োজন নেই। স্যার আপনি তো অনেকদিন ধরেই Facebook পেজে, আপনার YouTube চ্যানেলে আপনার দর্শকদের জন্য যারা স্বাস্থ্য বিষয়ক পরামর্শ জানতে চান বা স্বাস্থ্য বিষয়ক তথ্য জানতে চান, তাদের জন্য আপনি অনেক কনটেন্ট দিচ্ছেন। এখন সেইসব কনটেন্ট থেকে আমরা অনেক কমেন্ট পাচ্ছি। কিছু কমেন্ট আমি ওখান থেকে তুলে ধরেছি। এখন আমি সেগুলো আপনার কাছে উপস্থাপন করব। আপনি যদি এই বিষয়গুলো সরাসরি আপনার দর্শকদেরকে বলেন, তাহলে তারা আসলে অনেক ইনফরমেশন জানতে পারবে। হ্যাঁ, ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে একটু ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদের বিষয়টি এটিই যে আপনারা আমার পেজটি ফলো করার মাধ্যমে যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে, এটি আসলে আমার জন্য একটি বড় পাওয়া। আমি ক্ষুদ্র মানুষ। আমি চেষ্টা করব আমার আ যতটুকু জ্ঞান আছে সেই জ্ঞানের মাধ্যমে আপনাদেরকে স্বাস্থ্য বিষয়ে সচেতন করে তোলা। একজন কমেন্ট করেছে, "স্যার আমি প্রতিনিয়ত আপনার ভিডিওগুলো দেখি। আপনার ভিডিওগুলো দেখার কারণে আমার অনেক স্বাস্থ্য বিষয়ক ইনফরমেশন জানা হয়। এজন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞ। তবে স্যার আমার একটা প্রশ্ন জানা ছিল। সেটা হচ্ছে হাঁটুর লিগামেন্ট ইনজুরি হলে আমরা কি করব?" হাঁটুর লিগামেন্ট ইনজুরি এটা একটি কমন প্রবলেম। আসলে আমরা প্রতিনিয়তই ধরেন যাদের আমাদের বয়স কম অর্থাৎ আ ১০ থেকে শুরু করে ৩০ বছর পর্যন্ত বা ৪০ বছর পর্যন্ত আমরা খেলাধুলা করি, আমরা দৌড়াই, আমরা সিঁড়ি দিয়ে নামিয়ে উঠি অথবা আমরা রিক্সায় উঠতে যাচ্ছি অথবা ধরেন ২ বন্ধু আমরা চলাফেরা করতেছি হঠাৎ করে সিঁড়ি থেকে স্লিপ খেয়ে পড়ে যাচ্ছে। এরকম হয় বিভিন্ন কারণে হাঁটুর মধ্যে ইনজুরি হয়। ইনজুরি হলে অনেক সময় লিগামেন্ট ইনজুরি হয়। তো লিগামেন্টে আমাদের ৪ টি লিগামেন্ট আছে। কমন সাধারণত ৪ টি লিগামেন্ট। লিগামেন্টের মধ্যে মোস্ট কমনলি ইনজুরি হয় হচ্ছে ACL ইনজুরি। ACL ইনজুরি পেশেন্টই আসলে বেশি। আচ্ছা ১ম এই বলে রাখি সব লিগামেন্ট ইনজুরিতে অপারেশনের প্রয়োজন নেই। অপারেশনটি নির্ভর করে আসলে অনেকগুলো জিনিসের উপরে। যেমন ধরেন অপারেশন করতে গেলে আসলে ওই পেশেন্ট আসলে খেলোয়াড় না খেলোয়াড় না। ওই পেশেন্টের ডেইলি অ্যাক্টিভিটি কি? ওই পেশেন্টের আসলে ভবিষ্যৎ কি? ওই পেশেন্টের ওজনের উপর নির্ভর করে এবং ওই পেশেন্টের বনি স্ট্রাকচার কি? সেটার উপর নির্ভর করে। এই অনেকগুলো বিষয় এর সাথে আরো অনেক টেকনিক্যাল টার্ম গুলো আছে, টেকনিক্যাল বিষয়গুলো আছে। আমি মোটা দাগে কয়েকটি কথা বললাম। এগুলোর উপর বিবেচনা করে আমরা আসলে সিদ্ধান্ত নেই যে উনার আসলে ACL অপারেশন লাগবে কি লাগবে না। আচ্ছা, এমন কোন স্যার বয়স আছে কিনা যে এই বয়সের মানুষদের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি? যারা স্পোর্টসম্যান ইউজুয়ালি আমাদের যে ডাটা 18 থেকে 35 ইয়ার্স পর্যন্ত আসলে মেল পেশেন্টদেরই সবচেয়ে বেশি আপনার ACL ইনজুরি হয়ে থাকে। এবং ACL ইনজুরি পেশেন্টের যে অপারেশন, এই অপারেশনটা এখন সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা আধুনিক চিকিৎসা যেটা, একদম সর্বোচ্চ লেভেলের যে আধুনিক চিকিৎসা, সেই চিকিৎসাটি আমরা দিতে বাংলাদেশে সমর্থ। তো সুতরাং কারো যদি ACL ইনজুরি হয়ে থাকে, যদি আপনার অপারেশনের প্রয়োজন হয়, আপনি বিনা দ্বিধায় ডাক্তারের পরামর্শের ক্রমে যদি ডাক্তার আপনাকে পরামর্শ দিয়ে থাকে যে আপনার ACL এর অপারেশন প্রয়োজন, তাহলে আপনি অপারেশন করিয়ে নেবেন। অপারেশনের পরে আপনি অবশ্যই আপনার স্বাভাবিক জীবনে আপনি ফেরত যেতে পারবেন এবং যারা স্পোর্টসম্যান তারা তাদের খেলায় ফেরত দিতে পারবে। আমাদের এরকম বহুত স্পোর্টসম্যান আছে যাদের আমরা ACL অপারেশন করেছি। তারা কিন্তু আবার খেলায় ফেরত গিয়েছে। কিভাবে খেলছে, কিভাবে জীবনযাপন করছে, এটা যদি আপনি তাদের বাস্তব জীবন দেখেন তাহলে আপনাদের হয়তো ACL অপারেশনের যে ভীতি বা ACL অপারেশন নিয়ে আপনাদের যে আসলে ডাইলেমা আছে, ডাইলেমাগুলো দূর হবে। আরেকটা জিনিস হচ্ছে সবসময় আপনারা একটা জিনিস মনে করবেন, সব ACL থেরাতে আপনার কিন্তু অপারেশনের প্রয়োজন নেই। যদি প্রয়োজন না হয় তাহলে সেটাও কিন্তু ডাক্তারের পরামর্শই আপনাকে নিতে হবে। ডাক্তার আপনাকে যদি বলে যে না আপনার যে বয়স, আপনার যে অ্যাক্টিভিটি, আপনার যে ফিজিক্যাল স্ট্রাকচার সেই স্ট্রাকচারে আপনার ACL অপারেশনের প্রয়োজন নেই। তাহলে কিন্তু আপনার আসলে ACL অপারেশন লাগবে না। কিন্তু যদি আপনার ACL অপারেশন প্রয়োজন হয়, আপনি যদি ACL অপারেশন না করেন, তাহলে কিন্তু আপনার দ্রুত হাঁটুর ভিতরে যে সফিস্টিকেটেড স্ট্রাকচার গুলো, সেগুলো কিন্তু আস্তে, আস্তে আসলে নষ্ট হয়ে যাবে। মনে রাখবেন উপরওয়ালা আমাদের একবারই দিয়েছে ভিতরের জিনিস। যেগুলো নষ্ট হয়ে গেলে আমাদের আসলে সেকেন্ড টাইম এটাকে আর তৈরি করার কোনো উপায় নেই। আমি আসলে সহজ ভাষায় বলি যেটা, একটি গাড়িতে আমরা প্রাইভেট কার হিসেবে যদি ধরি ৪ টি চাকা থাকে। যদি কোনো একটি চাকায় যদি বেয়ারিং নষ্ট হয়ে যায়, তা গাড়িটা যখন চলতে থাকে, গাড়ি চলবে ঠিকই কিন্তু বেয়ারিং নষ্টের কারণে কিন্তু বাকি ৩ টা চাকার উপর আপনার জোর পড়বে। এবং ৩ টা চাকার উপর জোর পড়ার কারণে ৩ টা চাকাও আস্তে, আস্তে নষ্ট হবে এবং সাথে আপনার যে গাড়ির যে ইন্টারনাল স্ট্রাকচার সেটাও নষ্ট হবে। এখন গাড়ি জিনিসটা আপনি আবার নতুন কিনতে পারবেন বা পার্টস আপনি চেঞ্জ করতে পারবেন। কিন্তু আমাদের শরীরের মধ্যে এমন কিছু স্ট্রাকচার, সফিস্টিকেটেড স্ট্রাকচার আছে যেগুলো একবার ক্ষয় হয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে এটি আর ২য় বার আপনাকে এটা দেয়া সম্ভব না। যদি সম্ভব না হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু গাড়ির চাকা যখন বেয়ারিংটা নষ্ট হয়ে যায় তখন যেমন ১ম এই ঠিক করে নেওয়া ভালো,
সেই ক্ষেত্রে যদি আপনার ACL অপারেশন লেগে থাকে, তাহলে যদি প্রাথমিকভাবেই আপনি আপনার এই ACL অপারেশন করে আপনার হাঁটুটার একটা ব্যালেন্স করে নেন, হাঁটুটাকে ঠিক করে নেন, তাহলে কিন্তু আপনার ইন্টারনাল যে সফিস্টিকেটেড স্ট্রাকচারগুলো আছে, সেই স্ট্রাকচারগুলা কিন্তু আপনার দীর্ঘমেয়াদী আপনার শরীরকে ভালো রাখবে এবং প্রোটেক্ট করবে। তো সুতরাং ACL অপারেশন লাগলে অবশ্যই ACL অপারেশন করতে হবে। ACL অপারেশন না লাগলে ACL অপারেশন করতে হবে না। সুতরাং আপনার মতামতের থেকে ডাক্তারের মতামতের উপর ভরসা রাখুন। আমার মনে হয় আপনার জীবনটা সহজ হবে, সুন্দর